বর্ধমান জেলার হাটশিমুল বলে একটা গ্রামের ঘটনা এটা। হাটশিমুল গ্রামের একটা জেলে সেই পূর্ণিমার রাতে নিজের একটা ছোট্ট ডিঙি নৌকা নিয়ে দামোদর নদে মাছ ধরতে বের হয়েছিল। পূর্ণিমা অমাবস্যায় নদ নদীতে জলের স্রোত একটু বেশি হয়। শুধুমাত্র পরিবারের মুখ চেয়ে মাছ ধরতে বের হয়েছিল ব্রজ বলে একজন জেলে। মাছ ধরতে গিয়ে সেই দামোদর নদের সামনে অনেকবার খেয়া মেরেও মাছ না পেয়ে সে একটু হতাশ হয়ে পড়েছিল। আরো কয়েকটা খেয়া মেরে সেরকম মাছ না পেয়ে নৌকা নিয়ে অন্য জায়গায় গিয়ে মাছ ধরার কথা সে চিন্তা করল। ওই হাটশিমুল গ্রামটা নিতান্ত খুবই ছোট্ট একটি গ্রাম। মাত্র 20-25 ঘরের বসবাস সেখানে। মূল শহর থেকে অনেকটাই দূরে ছিল সেই গ্রাম, আর আশেপাশেও সেরকম কোনো বড় গ্রাম ছিল না তখন। যা ছিল সব ছোট ছোট গ্রাম। ওই জেলে, মানে যার নাম বললাম ব্রজ, সে সেদিন সেখানে মাছ না পেয়ে হতাশ হয়ে পরিবারের মুখের দিকে চেয়ে একটু দূরে মাছ ধরতে যাওয়ার জন্য প্রস্তুত হলো। আগে কোনোদিনও ব্রজ সেদিকে মাছ ধরতে যায়নি, আর জলের স্রোত বেশি হওয়ার কারণে ব্রজ দেখল সে আর 2-1 জন ছাড়া সেই রাতে আর কেউই আসেনি ওই দামোদরে মাছ ধরতে। প্রতিদিন এক জায়গায় মাছ খুব বেশি পাওয়া যায় না, তাই সে ভাবলো একটু দূরের দিকে মাছ ধরতে যাওয়া যাক। তাকে দূরে নৌকা নিয়ে যেতে দেখে তার পাশেই যিনি মাছ ধরছিলেন তিনি বারণ করলেন ব্রজকে। বললেন, ওদিকে যেও না ব্রজ, ওদিকে জায়গা নাকি ভালো না, আর ওই দিকটা স্রোতের বিপরীত দিক, তাই যদি মাছ পেয়েও থাকো তা আনতে কিন্তু অনেক বেগ পেতে হবে তোমাকে। আর তাছাড়া ওখানে যাওয়াটা কিন্তু ভয়ঙ্কর হবে, কারণ সেখানে যারাই মাছ ধরতে যায় তারাই আর ফিরে আসে না। তাই ওদিকে যেও না ব্রজ একদম। ওনার কথা শুনলেই হয়তো ব্রজর ভালো হতো, কিন্তু ওই যে নিয়তি, সে তাকে টেনে নিয়ে যাচ্ছে সেদিকে, আর সেও মন্ত্রমুগ্ধের মতো এগিয়ে যাচ্ছে। সেই জেলের কথা না শুনে ব্রজ নৌকা ভাসিয়ে দিল সেই নদের বাঁকের দিকে। আস্তে আস্তে সেদিকে এগিয়ে গিয়ে পিছনে ফিরে দেখলো আর কাউকেই দেখতে পাচ্ছে না সে। স্রোতের অনুকূলে সে নৌকা নিয়ে এসেছে, তাই অনেকটাই দূরে তাকে ভাসিয়ে নিয়ে এসেছে সেই বাকি জেলেদের থেকে। এসেই যখন পড়েছে এত দূর, তখন মাছ ধরেই সে বাড়ি ফিরবে সে কথা ভেবেই সেই মতো খেয়া দিতে লাগলো জালে। এরপর পরপর কয়েকটা খেয়া, কিছুক্ষণের মধ্যেই ডিঙি ভর্তি মাছ হবার উপক্রম দেখে ব্রজ আর জাল ফেললো না দামোদর নদে। সেই জাল ছেড়ে দেওয়ার পাত্র ব্রজ নয়, তাই মাছ ভর্তি ডিঙি নিয়ে স্রোতের অনুকূলেই ডিঙি ভাসিয়ে দিল। ভাবলো কোথাও গিয়ে তো একটা ঘাট পাবে, আর সেখানে গিয়েই না হয় নৌকা ঘাটে বাঁধবে। মনের মধ্যে প্রবল সাহস নিয়ে সে ডিঙি নিয়ে সামনের দিকে এগিয়ে গেল। এভাবে কিছুটা যাওয়ার পর দূরে একটা জায়গা দেখতে পেয়ে সেখানে ডিঙিটাকে নিয়ে কোনো রকমে সেই ঘাটে ঠেকালো। এদিকে ডিঙি ভর্তি মাছ রয়েছে, তাই সেটাকে ছেড়েও যেতে পারছে না। পাশে জলের তোড়ে তার ডিঙি ভেসে যায় অন্য কোথাও। কি করবে ভাবছে, আর এদিক ওদিক দেখছে। যদি কাউকে পাওয়া যায় তাহলে ডিঙি রেখে শুধু মাছ নিয়ে ফেরা যেতে পারে বলে। কিন্তু নিয়তি যে তার কপালে অন্য কিছু লিখে রেখেছে, তার কি করে সে তখন জানবে? অনেক খুঁজেও যখন ব্রজ কাউকে সেখানে পেল না, তখন সে খানিকটা হতাশ হয়ে পড়ল। তখনও সেই অবস্থাতেও নিজের আর ডিঙির কথা না ভেবে সে অনবরত মাছের কথাই ভেবে যাচ্ছিল সমানে। কোনো রকম কোনো সাহায্য না পেয়ে সেখানে বসেই অপেক্ষা করতে লাগলো ব্রজ। যদি কোনো জেলে নৌকা নিয়ে এদিকে যায় তাহলে সাহায্য পেলেও পেতে পারে, এই ভেবেই হয়তো। এভাবেই কিছুক্ষণ কেটে যাওয়ার পর হঠাৎ একজন ক্ষীণ গলার মানুষ পিছন থেকে বলে উঠলেন,
কি বাপু, তুমি কে গো? এত রাতে এখানে বসে আছো যে? তোমার ভয় ডর নেই নাকি? সামনেই যে একটা শ্মশান রয়েছে তা কি তুমি জানো না? কি করছো এত রাতে এখানে? সেই ব্যক্তিকে জিজ্ঞেস করলো। আগে দেখুন না, মাছ ধরে বাড়ি ফিরতে পারছি না। আসলে স্রোতের অনুকূলে এসে আর ডিঙিটাকে আর স্রোতের বিপরীতে চালিয়ে নিয়ে যেতে পারছি না, তাই ডিঙিটাকে স্রোতের অনুকূলে নিয়ে এসে এখানে বাঁধলাম এই ঘাটে। এখন যে কি করি কিছু বুঝে উঠতে পারছি না, তাই এখানে বসে কোনো লোকের সাহায্যের অপেক্ষা করছি আর কি। তা আপনি আমাকে একটু বলে দিতে পারেন ওই হাটশিমুল যাওয়ার রাস্তাটা ঠিক কোন দিকে পড়বে? আসলে দিনের আলোয় বুঝতে পারতাম, কিন্তু এখন তো রাত্রে, কিছুই বুঝতে পারছি না। তাই যদি একটু সাহায্য করেন তাহলে ডিঙি রেখে শুধু মাছ নিয়ে পাড়ি দিতুম শহরের দিকে। মাছগুলো শহরে বিক্রি করতে হবে। আগে আমার নাম খগেন, খগেন বৈদ্য। ওই যে ওই ওই দূরের একটা গ্রাম দেখা যাচ্ছে, আমি সেইখান থেকে এলাম। দূর থেকে দেখলাম তোমাকে বসে আছো, তা এত রাতে তুমি তোমার গ্রাম থেকে এখানে এত দূরে এসে পড়েছো তো? এই জায়গাটা কিন্তু হাটশিমুলের মধ্যেই পড়ে, তবে গ্রামটা কিন্তু এখান থেকে অনেকটা দূরে। আমার বাড়িটাও এখান থেকে অনেকটা দূর, ওই সাঁওতাল পাড়া, ওইখানে ওইখানে। আমিও এখানে মাছ ধরতে আসি বটে, তবে আজ এখানে এসেছে অন্য একটা কাজে, কিছু জিনিস নিতে এসেছি। আর তোমাকে এখানে এসে দেখতে পেলাম, তাই তোমার খোঁজ নিতে এলাম। তা তুমি কি এখানেই বসে থাকবে, নাকি স্রোত কমলে পরে আবার রওনা দেবে? যদি তাই করো তাহলে এখানে বসে থাকো, আর যদি ডিঙি এখানে রেখে মাছ মাথায় নিয়ে হেঁটে যদি যেতে পারো তোমার গ্রামে, তাহলে হয়তো আমি তোমাকে সাহায্য করলেও করতে পারি। তা কি করবে দেখো, কারণ আমার হাতে কিন্তু অত সময় নেই বাবু, বুঝলে? আমাকে আবার বাড়ি পৌঁছাতে হবে কারণ সকালের মধ্যে। তা কি করবে, তাড়াতাড়ি করো। আগে তবে তাই হোক নাকি, ডিঙি না হয় পরে এসে নিয়ে যাব, কিন্তু এখন মাছগুলোকে শহরে নিয়ে যেতে হবে। আপনি এখানে একটু দাঁড়ান, আমি বরং এই মাছগুলো ব্যাগে ভরে নিয়ে আসি। গ্রামে গিয়ে কাউকে বলে দেবো যে ডিঙিটা এখানে বাঁধা আছে, কেউ না কেউ এসে নিয়ে যাবে এখন। সেই বৃদ্ধ ব্যক্তি ওই ভারী ব্যাগ নিয়ে সামনে এগোচ্ছে, আর তার সাথে নানা বিষয় নিয়ে কথা বলছে। ওনার সাথে কথা বলতে বলতে ব্রজ ভুলেই গিয়েছিল সেই জায়গাটার কথা। অনেকটা পথ আসার পর ব্রজর একবার মনে হলো যে এতক্ষণে তো গ্রামে পৌঁছে যাবার কথা, কিন্তু এখনো তো গ্রামের কোনো চিহ্নই নজরে পড়ছে না তার। এই ভাবতে ভাবতেই পথ চলতে চলতেই ব্রজ ওই বৃদ্ধ ব্যক্তিকে উদ্দেশ্য করে জিজ্ঞাসা করলো। আচ্ছা, আপনি রাস্তাটা ঠিক চেনেন তো? মানে অনেকক্ষণ হয়ে গেল, এতক্ষণ তো গ্রামে পৌঁছে যাওয়ার কথা আমাদের। আমার মনে হয় কি আমরা রাস্তা ভুল করেছি নিশ্চয়ই। রাস্তা ভুল করেছি মানে? ছোট থেকে এই রাস্তায় যাওয়া আসা করছি, কই কই কোনোদিনও তো কেউ বলেনি এই কথা। তুমি বাবু একটু চুপচাপ চলো আমার সাথে, চিন্তা করো না, আমি ঠিকই তোমাকে পৌঁছে দেবো তোমার সেই হাটশিমুল গ্রামে। সেই কথা শোনার পর ব্রজ আর কিছু না বলে চুপচাপ সেই বৃদ্ধ ব্যক্তির পিছন পিছন হেঁটে যেতে লাগলো। পাছে সে রেগে যায় আর যদি মাছ নামিয়ে দিয়ে অন্য কোথাও চলে যায় তাই। আরো কিছুটা পথ যাবার চলেই তো এসেছি, এবার চলো দেখি, তোমাকে পৌঁছে দিয়ে আমাকেও তো বাড়ি ফিরতে হবে নাকি? এত সহজে আমি আমার প্রাণ তোমার হাতে দেব না, তাতে তুমি যেই হও না কেন। আমার প্রাণ নিতে গেলে আগে আমাকে হারাতে হবে তোমায়, আর তারপর যদি আমি হেরে যাই তখন না হয় আমার ক্ষতি। যে অমনি মাছের ব্যাগ ফেলেই পিছনের দিকে দৌড় দিতে শুরু করে দিয়েছে ব্রজ। এইভাবে ছুটে অনেকটা আসার পর পিছনের দিকে একবার তাকাতেই সে দেখল সেই মানুষটাও ততক্ষণে তার পিছনে এসে দাঁড়িয়েছে। এবার সে আর কিন্তু মানুষ নয়, সে এবারে তার আসল রূপ নিয়ে নিয়েছে। সরু সরু দুটো ঠ্যাংয়ের উপর হাড় কঙ্কাল বের করে এক তালগাছ সমান হয়ে তার সামনে দাঁড়িয়ে ব্রজকে উদ্দেশ্য করে বলছে,
পালিয়ে যাবি? পালিয়ে আর কত দূর যাবি? আজ যখন তুই আমার খপ্পরে পড়েছিস তখন আর তোর রক্ষে নেই, বুঝলি? ভাবলাম প্রথমে তোর ধরা সমস্ত মাছগুলো খেয়ে তারপর তোকে শেষ করো, কিন্তু এখন তোকেই আগে সাওয়ার করে তারপর তোর মাছগুলো খাও, বুঝলি? অনেকদিন এইদিকে কেউ আসে না। অনেকদিন আগে একবার একজনকে পেয়েছিলাম, তারপর আজ তোকে পেলাম। এখন তুই যতই ছুটে পালাস না কেন, আমার হাত থেকে তুই কোনোভাবেই বাঁচতে পারবি না, কোনোভাবেই না। এই কথা বলেই সেই প্রেত লম্বা লম্বা দুটো হাত দিয়ে ব্রজকে প্রায় পাকড়াও করে আবার পিছ শ্মশানে নিয়ে এসে ফেললো।